কামিজ কিছুদিন ব্যবহার করার পর কামিজটি সম্পূর্ণ ভালো থাকে, শুধু সাইড ফ্রাটা এইভাবে ছিঁড়ে যায়। তো এটা সমাধান করার জন্য প্রথমেই কামিজের সাইড ফ্রা এখানে একটা চিহ্ন করে আলাদা একটা পট্টি লাগিয়ে নিতে হবে, তাহলে আমাদের আর এই কামিজের সাইড ফ্রা ছিঁড়বে না। তো এখানে চিহ্ন করার পর এই পাশটা মুড়িয়ে দিলাম, দেওয়ার পর এখানে সেলাইটা আনতে হবে ঠিক মাঝের সেলাই পর্যন্ত, যাতে এই পাশের কাপড়ের উপরে যাতে সেলাইটা না ওঠে। এরপর আবার এই পাশে ভাঁজ করে ঠিক এইখানে সেলাই দিয়ে আমরা আটকে দিব। ঠিক একইভাবে আবার এই পাশের যে ভাঙ্গাটা আছে সেই ভাঙ্গা অনুযায়ী এইভাবে সুন্দর করে ধরে আবার একইভাবে এই পাশের সেলাইটা আমরা দিয়ে দিব। তো দেখেন ঠিক এইভাবে সেলাই দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু এইখানে সোজা করে মার্জিন করে নিতে হবে দুই পাশেই। মার্জিন করার পর আমরা খুব সহজভাবে কিন্তু এখন সেলাইটা করে নিব, আপনাদের সাইড ফ্রাটা দেখাচ্ছি। দেখেন প্রথমে আমরা এইখানকার সেলাইটা দেব। যারা বলেন কামিজের সাইড ফ্রা সেলাই সোজা হয় না, বাঁকা হয়, তো আপনারা এই নিয়মটা ফলো করে কামিজের সাইড ফ্রা সেলাই করবেন, আশা করি আর কখনো কোনো দিন সমস্যা ফেস করতে হবে না। তো দেখেন ওই পাশে যতটুকু পরিমাণ ভাঁজ রেখে ভাঙা দিছি, এই পাশেও ঠিক ততটুকু পরিমাণ ভাঁজ রেখে ভাঙা দেওয়ার পর এখন আমরা এইখানে দেখেন এইভাবে কাপড়টাকে ভাঁজ করে দিয়ে খুব সহজেই কিন্তু সেলাই করে নিতে পারবো। এটা সবথেকে সহজ একটি পদ্ধতি, আপনারা এই নিয়মে ফলো করে আশা করি আগের থেকে কামিজের সাইড ফ্রাটা সুন্দর করে সেলাই দিতে পারবেন। তো দেখেন আমি এখানে যে কামিজের সাইড ফ্রা ছিঁড়ে যায় যে সমস্যাটা সমাধান করে দিলাম, এভাবে আপনারা তৈরি করবেন।